বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ ভাবনায় গুরুত্বের সাথে ঠাঁই পেয়েছে দেশের বিশাল তরুণ সমাজ। বিশেষ করে তারেক রহমানের কর্মসংস্থান ও বেকার ভাতার ঘোষণা তরুণদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তরুণদের দুশ্চিন্তা যেন নিমিষেই দূর হয়েছে তারেক রহমানের প্রতিশ্রুতিতে। যারা স্বপ্ন দেখছে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার, সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তারেক রহমান। এ মিতুর আরও একটি রিপোর্ট। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ধ্রুব তারার মতো জ্বলে ওঠা একটি নাম। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সামনে এক অনন্য অনুপ্রেরণার নাম। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দর্পণ। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকলেও দেশ রাজনীতি, দলীয় নেতাকর্মী ও দেশের মানুষের কাছ থেকে একদিনের জন্য দূরে সরে যাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেও সুদূর বিলেত থেকে নানা পরিকল্পনা ও সাহস জুগিয়েছেন নিয়মিত। তার এই একাগ্রতা আর বিচক্ষণতায় সফল হয়েছে আন্দোলন, পালিয়েছে ফ্যাসিস্টের দোসর। জনগণ পেয়েছে নতুন এক বাংলাদেশ। সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নানা পরিকল্পনা দীর্ঘদিনের। আগামীর রাষ্ট্রপ্রধান যদি তিনি হন, তবে কি ভাবছেন দেশ নিয়ে, দেশের মানুষ কিংবা তরুণদের নিয়েই বা তার ভাবনা কি? এমন প্রশ্ন উড়ে বেড়াচ্ছে তরুণদের ভাবনায়। ক্ষমতা এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত বেকারদের জন্য ১ বছরের ভাতা চালু করার অঙ্গীকার করেছে বিএনপি। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের বিষয়টি। ৮০,০০০ কলকারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। দলটির দাবি, তরুণদের ভবিষ্যৎ নিরাপদ করতেই এই পরিকল্পনা। এমন পরিস্থিতিতে চাকরির সম্ভাবনার কথা শুনে আশায় বুক বেঁধেছে গোটা একটি প্রজন্ম। বাংলাদেশের তরুণ সমাজ অবশ্যই তারেক রহমানের প্রতি আস্থা রাখবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। নতুন কর্মক্ষেত্র তৈরি করার চিন্তা ভাবনা উনি এখানে পেশ করেছে, যেগুলো আমি মনে করি তরুণ সমাজের কাছে ওনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন ভোট দিয়ে। চাকরি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তরুণদের দুশ্চিন্তা যেন নিমিষেই দূর হয়েছে তারেক রহমানের প্রতিশ্রুতিতে। যারা স্বপ্ন দেখছে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার। তার কথা, তার চলন ভঙ্গি এবং তার রাজনীতি নিয়ে যে আদর্শটা, সেটা সকলের কাছেই কিন্তু খুব ভালোভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। একটা ছেলে অনার্স পাশের পরে সে মূলত চাকরি নিয়ে হতাশায় থাকে, তো এই নিশ্চয়তাটুকু যে দিচ্ছে এবং যে বাস্তবায়ন করতে পারবে, আমরা মনে করি তাকে ভোট দিতে আমরা আগ্রহী হব। নিশ্চিতভাবে বলতে পারি যে তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার নিতে পারেন, তাহলে সে তরুণদের হতাশ করবে না। দেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ। তরুণ ভোটারদের ভূমিকা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে বাংলাদেশের একটা বিশাল ভোটার সংখ্যা হচ্ছে তরুণ, যারা নিয়ারলি 60% ভোটার হচ্ছে আমাদের তরুণ। সো তরুণ প্রজন্মের যে এজেন্ডা, তরুণ প্রজন্মের যে চাহিদা, এটা এল্ডারলি জেনারেশন সামহাও বুঝতে পারেন না বা তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। সো সেই জায়গা থেকে তারেক রহমানের এখানে সাকসেস, যে তিনি হি ইজ লিডার হু ক্যান কানেক্ট বোথ ইয়াং অ্যান্ড এল্ডারলি। তরুণদের আস্থা অর্জনে তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতা আর মেধাবী তারুণ্য নির্ভর রাজনীতি ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে, এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।